বাংলা বিতর্কের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটের নাম সংসদীয় ফরম্যাট। এই ফরম্যাটকে সংসদীয় ফরম্যাট বলা হয় কারণ সমগ্র বিতর্কটিকে একটি সংসদের অধিবেশন হিসেবে কল্পনা করা হয়। ঠিক যেরকম সংসদে একজন সরকারি দল থাকে, একটি বিরোধী দল থাকে, আর মাঝখানে একজন স্পিকার থাকে, ঠিক এই বিতর্কেও একটি সরকারি দল, বিরোধী দল থাকে। যেই বিষয়টি নিয়ে বিতর্ক করা হবে সেটিকে প্রস্তাব বলা হয়। এই প্রস্তাবের পক্ষে বিতর্ক করবে সরকারি দল এবং বিপক্ষে বিতর্ক করবে বিরোধী দল। সরকারি দলের 3 জন বক্তাকে আমরা প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং সরকার দলীয় সাংসদ হিসেবে চিনব, এবং বিরোধী দলীয় 3 জন বিতর্কিককে আমরা বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় সাংসদ হিসেবে চিনব। সাধারণ সংসদের সাথে এর অনেকগুলো পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেক বক্তাই একই রকম সমান সময় পাবেন, অর্থাৎ আপনি শুধুমাত্র সরকারি দলে আছেন বলে বেশি সুবিধা আদায় করবেন সেটি হতে পারে না। অর্থাৎ এই যে 6 জন বিতর্কিক রয়েছেন, এই 6 জন বিতর্কিকের প্রত্যেকেই 5 মিনিট করে বক্তব্য দেবার সময় পাবেন। এই সম্পূর্ণ 5 মিনিট করে 6 জন বক্তা বক্তব্য দেওয়ার পরে একটি যুক্তি খণ্ডন পর্ব রয়েছে, যেখানটাতে শুধুমাত্র নিজ নিজ দলনেতা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এবং এদিকে বিরোধী দলীয় নেতা সুযোগ পাবেন। এক্ষেত্রে বলা দরকার যে বিরোধী দলীয় নেতা আগে যুক্তি খণ্ডনের সুযোগ পেয়ে থাকেন। যুক্তি খণ্ডনের জন্য উভয় বক্তাই সময় পাবেন 3 মিনিট করে। মধ্যে যে আমরা স্পিকারকে দেখতে পাচ্ছি, স্পিকারের কিছু কাজ রয়েছে। 1 নম্বর কাজ হচ্ছে তিনি কিছু পয়েন্ট বিষয়ে রুলিং দেন, যেমন POI বা পয়েন্ট অফ ইনফরমেশন বা POP বা পয়েন্ট অফ প্রিভিলেজ, যেগুলো সংক্রান্ত পরবর্তী ব্যাখ্যা আমরা অন্যান্য ভিডিওগুলিতে দেখব। এছাড়াও যদি কখনো তোমার বিতর্কিকদের মাঝখানে ঝগড়া লেগে যায় বা মারামারি লেগে যায়, সেই মারামারি স্পিকার থামাতে পারেন। তোমাদের কাছে মনে হতে পারে এটি সম্ভব নয়, তবে বিতর্কের অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই সম্ভব। এবং শেষ পর্যন্ত মাননীয় স্পিকার নিজেও একজন বিচারক হিসেবে কাজ করেন এবং বিতর্ক শেষ হলে বিষয়টি গৃহীত হয়েছে না গৃহীত হয়নি, অর্থাৎ সরকারি দল বিজয়ী হয়েছে না বিরোধী দল বিজয়ী হয়েছে, এই সংক্রান্ত আরেকটি রুলিং মাননীয় স্পিকার দিবেন।